আজ আমরা আলোচনা করব শেয়ারের পার্ট নিয়ে। প্রথমে ডে বুক কনসার্ন বুকের মধ্যে কি কি এমসিকিউ পার্ট আছে এগুলো দেখে নিই, এবং তার পরবর্তীকালে সাঁতরা, রবীন্দ্র লাইব্রেরি এবং দিশারি এই চারটে বই আমরা একসাথে সমাধান করে ফেলবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলেছে? ঘরোয়া কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হলো, এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ 2 জন। ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো সি 200 জন। ঘরোয়া কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা হলো 2 জন। সার্বজনীন কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হলো 7 জন। সার্বজনীন কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো শেয়ারের সংখ্যার দ্বারা সীমাবদ্ধ, অপশন বি এর রাইট অ্যান্সার। সার্বজনীন কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা হলো 3 জন, বি এর রাইট অ্যান্সার। যদি কোনো সার্বজনীন কোম্পানি তার পরিচালক সংখ্যা 12 জনের বেশি বাড়াতে চায়, তবে তাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হবে, বি এরটা রাইট অ্যান্সার। সার্বজনীন কোম্পানির পরিচালকদের পারিশ্রমিক মোট মুনাফার 11% বেশি হতে পারে না, সি এরটা রাইট অ্যান্সার। প্রত্যেক সার্বজনীন কোম্পানিকে কমপক্ষে একজন মহিলা পরিচালক নিয়োগ করতে হয়, এ এরটা রাইট অ্যান্সার। ঘরোয়া কোম্পানির ন্যূনতম আদায়কৃত মূলধন হলো 1 লক্ষ টাকা, এরটা রাইট অ্যান্সার। সার্বজনীন কোম্পানির ন্যূনতম আদায়কৃত মূলধন হলো বি এরটা রাইট অ্যান্সার, 5 লক্ষ টাকা। ওপিসির সম্পূর্ণ অর্থ হলো 1% কোম্পানি, ডি এরটা রাইট অ্যান্সার। কোনো কোম্পানির নিবন্ধকের ফি এর পরিমাণ তার অনুমোদিত মূলধনের উপর নির্ভর করে, এ এরটা রাইট অ্যান্সার। স্মারকলিপি পরিবর্তনের জন্য অনুমোদন দরকার কেন্দ্রীয় সরকারের, এ এরটা রাইট অ্যান্সার। মালিকানা ও পরিচালনার মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয় কোম্পানিতে, সি এরটা রাইট অ্যান্সার। কোনো কোম্পানির পরিচালকরা নির্বাচিত হল শেয়ার হোল্ডারদের দ্বারা, সি এরটা রাইট অ্যান্সার। কোনো কোম্পানির নাম অনুমোদনের আবেদন করতে হয় কোম্পানির নিবন্ধকের কাছে, ডি এরটা রাইট অ্যান্সার। যে দলিল কোম্পানির উদ্দেশ্যে সুনির্দিষ্ট করে তা হলো স্মারকলিপি, বি এরটা রাইট অ্যান্সার। যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার নিয়ম শৃঙ্খলা থাকে তা হলো পরিমেল নিয়মাবলী, বি এরটা রাইট অ্যান্সার। কোনো ঘরোয়া কোম্পানি কারবার শুরু করতে পারে নিগমবদ্ধ কারণের অনুমতিপত্র পাওয়ার পর। কোনো সার্বজনীন কোম্পানি কারবার শুরু করতে পারে ব্যবসা শুরু করার অনুমতিপত্র পাওয়ার পর, বি এরটা রাইট অ্যান্সার। যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করতে হয় কোম্পানির পরিচালকদের, ডি এরটা রাইট অ্যান্সার। জনসাধারণকে শেয়ার ক্রয়ের আমন্ত্রণপত্র জানানোর জন্য সার্বজনীন কোম্পানিগুলি যে দলিল বিলি করে তা হলো বিবরণপত্র। ভারত বর্তমান কোম্পানি আইনটি পাস হয়েছিল 2013 সালে, সি এরটা রাইট অ্যান্সার। কোম্পানি গঠনের প্রথম স্তর হলো প্রবর্তন, এ এরটা রাইট অ্যান্সার। প্রবর্তকের প্রাথমিক কাজ হলো কারবারি সুযোগ শনাক্তকরণ, এ এরটা রাইট অ্যান্সার। কোনো কোম্পানির পক্ষে শেয়ার আবেদনপত্রের অর্থ গ্রহণ করে কোম্পানির ব্যাংক, ডি এরটা রাইট অ্যান্সার। কোনো কোম্পানির পরিমেল নিয়মাবলীতে সই করেন স্মারকলিপির স্বাক্ষরকারীগণ, ডি এরটা রাইট অ্যান্সার। কোম্পানির মূলধন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত যাদের প্রত্যেকটিকে বলা হয় শেয়ার, ডি এরটা রাইট অ্যান্সার। স্বাধীন ভারতে প্রথম কোম্পানি আইন পাস হয়, এ এরটা 1956 সালে। সেবির নির্দেশিকা অনুযায়ী সর্বনিম্ন চাঁদা হলো বিলিযোগ্য মূলধনের 90%, এ এরটা রাইট অ্যান্সার। কোনো সার্বজনীন সীমাবদ্ধ কোম্পানি যে শেয়ার বিলি করতে পারে না তা হলো বিলম্বিত শেয়ার, ডি এরটা রাইট অ্যান্সার। নিবন্ধিত মূলধনের যে অংশ কেবলমাত্র কোম্পানির অবসানের সময় বিলি করা যায় তাকে বলা হয় সংরক্ষিত মূলধন, বি এরটা রাইট অ্যান্সার। যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে কোনো কোম্পানি নিবন্ধন হয়
তাকে বলা হয় এরটা অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনের অভিহিত মূল্যের যে অংশ জনসাধারণকে গ্রহণ করতে দেয়া হয় তাকে বলা হয় বিলিযোগ্য মূলধন। বি এরটা রাইট অ্যান্সার। তলবিকৃত মূলধনের অভিহিত মূল্যের যে অংশ প্রকৃতপক্ষে জনসাধারণ গ্রহণ করে তাকে বলা হয় গৃহীত মূলধন। সি এরটা রাইট অ্যান্সার। নিম্নের কোনটি একটি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য নয়? এরটা অসীম দায়। একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো ওপরের সব কয়টি? ডি এরটা রাইট অ্যান্সার। কোম্পানি মূলধনের উৎসগুলি হলো উপরের সব কয়টি? ডি এরটা রাইট অ্যান্সার। অনুমোদিত মূলধন বলতে বোঝায় শেয়ারের মূলধনের সর্বোচ্চ সীমা। এরটা রাইট অ্যান্সার। একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো অপশন ডি এদের সব কয়টি? মূলধনের যে অংশ তলব করা হয়েছে কিন্তু শেয়ার হোল্ডারদের কাছ থেকে অর্থ পাওয়া যায়নি তাকে বলা হয় অনাদায়ী তলব। এরটা রাইট অ্যান্সার। অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায় স্থির হারে। এরটা রাইট অ্যান্সার। শেয়ার মূলধনে বিনিয়োগের উপর প্রদানকে বলা হয় সি লভ্যাংশ। এটা হবে বিনিয়োগ। হ্যাঁ, শেয়ার মূলধনে বিনিয়োগের উপর প্রতিদানকে বলা হয় লভ্যাংশ। 45 বলছে কোনো কোম্পানি অবহারে শেয়ার বিলি করতে পারে না 52 ধারা অনুসারে। অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রয়ের জন্য বিলি করা হয় তাকে বলে বিলিযোগ্য মূলধন। বি এরটা রাইট অ্যান্সার। বিশেষ আইন দ্বারা গঠিত কোম্পানিকে বলা হয় সংবিধিবদ্ধ কোম্পানি। যখন কোনো কোম্পানি শেয়ারের মোট নাবিক মূল্য তলব করে না তখন তাকে বলে গৃহীত কিন্তু সম্পূর্ণ আদায়কৃত নয়। ডি এরটা রাইট অ্যান্সার। সংরক্ষিত মূলধন সি এরটা অগৃহীত মূলধনের অংশ নয়। বিষমটি বেছে নাও। এক্ষেত্রে হবে ডি এরটা মূলধন সংরক্ষণ। এরপরে আসছে শূন্যস্থান পূরণে। কোনো কোম্পানির ড্যাশ তাদের বিনিয়োগের উপর কোম্পানিটির কাছ থেকে প্রতিদান হিসাবে ড্যাশ পায় শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ হবে। ডি এরটা রাইট অ্যান্সার। কোম্পানি বলতে ড্যাশের দ্বারা সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তি বোঝায় যা ড্যাশ শেয়ারে বিভক্ত একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন নিয়ে গঠিত হয়। সি আইন আর হস্তান্তরযোগ্য। ঘরোয়া কোম্পানির সর্বনিম্ন ড্যাশ এবং অতীত ও বর্তমান কর্মী সদস্য ব্যতীতকে সর্বাধিক ড্যাশ সদস্য থাকতে পারে 2 এবং 200 জন। সি এরটা রাইট অ্যান্সার। কোনো সার্বজনীন কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হলো ড্যাশ এবং এর ন্যূনতম জন পরিচালক থাকা উচিত। ডি এরটা 7 ও 3 হবে। যদি কোনো সার্বজনীন কোম্পানি তার পরিচালক সংখ্যা ড্যাশ জনের চেয়ে বেশি বাড়াতে চায় তবে তাকে ড্যাশের কাছে অনুমতি নিতে হয়। সি 12 এবং কেন্দ্রীয় সরকার। 2013 সালের কোম্পানি আইনের সেকশন 39 এবং সাবসেকশন 3 ধারা অনুসারে যদি কোনো কোম্পানির বিবরণপত্র বিলির ড্যাশ দিনের মধ্যে ন্যূনতম চাঁদা পেতে ব্যর্থ হয় সেই কোম্পানি শেয়ার আবন্টনের জন্য অগ্রসর হতে পারে না এবং পরের ড্যাশ দিনের মধ্যে সম্পূর্ণ আবেদনের অর্থ অবশ্যই ফেরত দিতে হবে। এক্ষেত্রে অ্যান্সারটা হবে ডি এরটা 30 এবং 15। কোনো কোম্পানি ড্যাশ শেয়ার ব্যতীত ড্যাশ তার শেয়ার বিলি করতে পারে না। সোয়েট শেয়ার হবে আর লাস্টেরটা হবে অবহার। 2013 সালে কোম্পানি আইনের ড্যাশ ধারা অনুসারে পরিশোধযোগ্য অগ্রাধিকারযুক্ত শেয়ার বিলি করার তারিখ থেকে ড্যাশ বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এক্ষেত্রে অ্যান্সার হবে বি এরটা। 2013 সালে কোম্পানির ড্যাশ ধারা অনুসারে সবার কমপক্ষে ড্যাশ দিন আগে ইকুইটি শেয়ার হোল্ডারদের কোম্পানির প্রতি বার্ষিক প্রতিবেদন পাওয়ার অধিকার থাকে। এক্ষেত্রে উত্তর হবে ডি এরটা। যে বিনিয়োগকারীরা ড্যাশ ঝুঁকি নিতে পছন্দ করেন এবং একটি ড্যাশ প্রতিদান প্রত্যাশা করেন তাদের অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করেন। এক্ষেত্রে হবে সি এর টাইটেশন কম এবং নিয়মিত। ঠিক আছে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো দে বুক কনসার্নের বুকটা নিয়ে। ঠিক আছে, এখন আমরা আলোচনা করলাম দে বুক কনসার্নের বইটা নিয়ে। এইবার আমরা আলোচনা করতে আসবো সাঁতরা প্রকাশনীর বইটা নিয়ে। ঠিক আছে, এইবার আমরা দেখবো সাঁতরাতে কি কি এমসিকিউ আছে। প্রথম প্রশ্ন কি বলেছে? বর্তমানে ভারতীয় কোম্পানি আইন বলতে যে বছরের আইনকে বোঝায় তা হলো 2013। সার্বজনীন যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হলো 7 জন।
বি এরটা রাইট অ্যান্সার। ঘরোয়া যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হলো 2 জন, এ এরটা রাইট অ্যান্সার। ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 200 জন, ডি এরটা রাইট অ্যান্সার। সার্বজনীন কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো সীমাহীন। যে শেয়ার নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার ও কোম্পানির অবসরণের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার অগ্রাধিকার পায় তা হলো প্রেফারেন্স শেয়ার, বি এরটা রাইট অ্যান্সার। এরপরে মূলধন সঞ্চিতি হিসাবে জের হয় ক্রেডিট, বি এরটা রাইট অ্যান্সার। যে পরিমাণ মূলধন নিয়ে কোনো কোম্পানি নিবন্ধিত হয় তাকে কি বলে? অনুমোদিত মূলধন, বি এরটা রাইট অ্যান্সার। অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রির জন্য বিলি করা হয় তাকে কি বলে? বিলিযোগ্য মূলধন, নয়টা হবে এরটা। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ কোন দলিলে উল্লেখ থাকে? এটা হবে এ, স্মারকলিপি। মূলধন জাতীয় মুনাফা থেকে যে সঞ্চিতি সৃষ্টি হয় তাকে কি বলে? বি এরটা হবে রাইট অ্যান্সার, মূলধন সঞ্চিতি। 12টা কোন ধরনের শেয়ারে লভ্যাংশের হার স্থির থাকে? প্রেফারেন্স শেয়ার, বি এরটা হবে রাইট অ্যান্সার। কোম্পানির সদস্যদের দায় সীমাবদ্ধ, সি এরটা হবে রাইট অ্যান্সার। নামিক মূলধন হলো মূলধনের সর্বোচ্চ যে পরিমাণ শেয়ার মূলধন গ্রহণের অধিকার কোম্পানি লাভ করে, ডি এরটা হবে রাইট অ্যান্সার। শেয়ার গ্রহীতারা কোম্পানি কাছ থেকে লভ্যাংশ পায়, এ এরটা হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন দেবু কনসার্ন শেষ করেছিলাম আগেই, এখন আমরা শেষ করলাম সাঁতরা প্রকাশনী বইটা থেকে। ঠিক আছে, এইবার আমরা করব রবীন্দ্র লাইব্রেরি থেকে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব রবীন্দ্র লাইব্রেরি। প্রথম প্রশ্ন কি বলেছে? শেয়ার হস্তান্তরের ভিত্তিতে যৌথ মূলধনী কোম্পানি কয় প্রকারের হতে পারে? উত্তর হবে 2 ধরনের, এ একটা হবে রাইট অ্যান্সার। মালিকানার ভিত্তিতে যৌথ মূলধনী প্রতিষ্ঠানকে যে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে এ, 2 ভাগে। শেয়ার মূলত কয় ধরনের হয়? 3 এরটা হবে এ টাইপের, 2 ধরনের। অভ্যন্তরীণ মূলধনের একটি উৎস হলো সি এরটা সাধারণ সঞ্চিতি। কোম্পানির শেয়ারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো শেয়ার হস্তান্তরযোগ্য, 5 এরটা হবে এ রাইট অ্যান্সার। কোম্পানির শেয়ার গ্রহীতাদের দায় হলো সীমাবদ্ধ, সি এরটা হবে রাইট অ্যান্সার। সাধারণ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশের হার হলো সি, মুনাফার উপর নির্ভরশীল। সার্বজনীন যৌথ মূলধনী কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা হলো 7 জন, সি এরটা হলো রাইট অ্যান্সার। ঘরোয়া যৌথ মূলধনীর ন্যূনতম সদস্য সংখ্যা হলো 2 জন, এরটা হবে রাইট অ্যান্সার। সার্বজনীন যৌথ মূলধনী কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো কোনো ঊর্ধ্ব সীমা নেই, ডি এরটা হবে রাইট অ্যান্সার। বিকৃত মূলধনের যে অংশ দেওয়ার জন্য আবেদনকারীদের তলব করা হয় তাকে বলে তলবিকৃত মূলধন, ডি এরটা হবে রাইট অ্যান্সার। সিকিউরিটিজ প্রিমিয়াম খাতের জের উদ্বর্তপত্রের দায়ের দিকে এই শিরোনামের অধীনে দেখানো হয়, এক্ষেত্রে হবে বি এরটা সঞ্চিতি ও উদ্বর্ত্র। 13টা কোম্পানি আইন সংশোধনের পরে শেয়ার প্রিমিয়ামের নাম পরিবর্তন হয়ে যার নাম হয়েছে তা হলো সিকিউরিটিজ প্রিমিয়াম, বি এরটা হলো রাইট অ্যান্সার। সিকিউরিটিজ প্রিমিয়াম হলো একটি মূলধন জাতীয় লাভ, এরটা হলো রাইট অ্যান্সার। কোনটি একটি যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য নয়, এইটা হলো রাইট অ্যান্সার। অসীম দায়। সিকিউরিটিজ প্রিমিয়ামকে দেখানো হয় ডি এরটা উদ্বর্তপত্রের দায়ের দিকে। একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো ডি, এদের সব কয়টি। কোম্পানির মূলধনের উৎসগুলি হলো এদের সব কয়টি। সিকিউরিটিজ প্রিমিয়ামের জের উদ্বর্তপত্রে লিপিবদ্ধ করা হয় সঞ্চিতি ও উদ্বর্তপত্রের অধীনে, বি এরটা হবে রাইট অ্যান্সার। অনুমোদিত মূলধন বলতে বোঝায় শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা, এরটা হলো রাইট অ্যান্সার। একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য হলো এদের সব কয়টি, ডি এরটা হলো রাইট অ্যান্সার। অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রয়ের জন্য বিলি করা হয় তাকে বলে বিকৃত মূলধন, এরটা হলো রাইট অ্যান্সার। কোনো অসুবিধা দূর করার জন্য যৌথ মূলধনী কোম্পানির প্রচলন হয়েছিল, সি এরটা এ এবং বি উভয়। যৌথ মূলধনী প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হলো এদের সব কয়টি, উত্তর হবে ডি এরটা হলো রাইট অ্যান্সার। 25 যৌথ মূলধনী প্রতিষ্ঠান যে আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সি ভারতীয় কোম্পানি আইন। কোনো কোম্পানিকে পাবলিক সেক্টর কোম্পানি হতে গেলে সরকারের কাছে ন্যূনতম শেয়ারের মালিক হতে হয়, সি এরটা 51%।
লোকসভা কিংবা বিধানসভার বিশেষ আইনগত ক্ষমতা বলে যে ধরনের প্রতিষ্ঠান গঠিত হয়। বি, বিধিবদ্ধ কোম্পানি। যে ধরনের কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করতে পারে। এ, পাবলিক কোম্পানি। কোন ধরনের কোম্পানির নামের শেষে পিভিটি শব্দের যোগ করতে হয়? প্রাইভেট কোম্পানি। বি এরটা রাইট অ্যান্সার। ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী পাবলিক কোম্পানির ব্যবস্থাপকদের পারিশ্রমিক কত শতাংশের বেশি হতে পারে না? 11%। সি এরটা রাইট অ্যান্সার। মূলধন ফেরত দেওয়ার ভিত্তিতে অগ্রাধিকার শেয়ারের ক ভাগে ভাগ করা হয়? এরপরে 31 হবে কোনো ভাগে ভাগ করা যায় না। ঠিক আছে। এরপর যেসব অগ্রাধিকার শেয়ার গ্রহীতারা বকেয়া লভ্যাংশ পাওয়ার অধিকার লাভ করে তাকে বলে সঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার। বর্তমানে আমাদের দেশে কোন ধরনের অগ্রাধিকার শেয়ারের প্রচলন নেই বা আইনগত বিলি করা যায় না? বি এরটা, অপরিশোধযোগ্য। যে ধরনের শেয়ার পূর্ব নির্ধারিত হারে লভ্যাংশ পায় না? সাধারণ শেয়ার। এরটা হলো রাইট অ্যান্সার। শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহের সর্বোচ্চ পরিমাণকে বলে অনুমোদিত মূলধন। এরটা রাইট অ্যান্সার। অনুমোদিত মূলধনের যে অংশ জনসাধারণের কাছে বিক্রয় করার জন্য উপস্থাপিত করা হয় তাকে বলে এরটা তলবিকৃত মূলধন। মূলধনের বিলিকৃত অংশের মধ্যে প্রকৃতপক্ষে যে অংশ বিক্রিত হয় তাকে বলে বিক্রিত মূলধন। সি এরটা রাইট অ্যান্সার। বিক্রিত মূলধনের যে অংশ দেওয়ার জন্য আবেদনকারীদের তলব করা হয় তাকে বলে তলবিকৃত মূলধন। বি এরটা রাইট অ্যান্সার। তলবিকৃত মূলধনের যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা হয়েছে তাকে বলে আদায়কৃত মূলধন। সি এর রাইট অ্যান্সার। তলবিকৃত মূলধনের যে অংশ শেয়ার গ্রহীতাদের কাছ থেকে আদায় করা যায়নি তাকে বলে বকেয়া তলবি মূলধন। সি এর রাইট অ্যান্সার। বিক্রিত মূলধনের যে অংশ দেওয়ার জন্য শেয়ার গ্রহীতাদের এখনো পর্যন্ত তলব করা হয়নি তাকে বলে অতলবি মূলধন। বি এর রাইট অ্যান্সার। যে অতলবি মূলধন আর তলব করা হবে না বলে যৌথ মূলধনী প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে তাকে বলে সংরক্ষিত মূলধন। সি এর রাইট অ্যান্সার। কোনো মূলধনের দ্বারা প্রতিষ্ঠান চালু থাকা অবস্থায় কোনো দায় বা ক্ষতি মেটানো যায় না। ডি এরটা সংরক্ষিত মূলধন। নির্দিষ্ট সময়ান্তে যেসব অগ্রাধিকার শেয়ারের পূর্ণ মূল্য ফেরত দিয়ে দেওয়া হয় সেই সব অগ্রাধিকার শেয়ারকে বলে সি, এ এবং বি উভয়ই। যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বর্তমানে কত খ্রিস্টাব্দে ভারতীয় কোম্পানি আইন অনুসরণ করা হয়? সি, 2013। ভারতীয় জীবন বীমা নিগম কোন ধরনের প্রতিষ্ঠান? বিধিবদ্ধ। এইটা রাইট অ্যান্সার। কোন ধরনের অগ্রাধিকারযুক্ত শেয়ারকে পরবর্তীতে সাধারণ শেয়ারে পরিবর্তন করা যায়? রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার। বি এর রাইট অ্যান্সার। সংরক্ষিত মূলধন যৌথ মূলধনী প্রতিষ্ঠানের কোন ধরনের মূলধনের অংশ? সি, অনুমোদিত শেয়ার মূলধন। কোন ধরনের প্রতিষ্ঠানের অসুবিধাগুলি দূর করার জন্য যৌথ মূলধনী প্রতিষ্ঠানের জন্ম হয়েছে? সি, এ এবং বি উভয়ই। কোন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিসাব নিরীক্ষা বাধ্যতামূলক? সি, যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠান। কোম্পানির কার্যকলাপ ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এ, ভারতীয় কোম্পানি আইন দ্বারা। এরপরেরটা মালিকানার ভিত্তিতে যৌথ মূলধনী কোম্পানি ড্যাশ হতে পারে? দু ধরনের। ড্যাশ মূলধন কাঠামোর অংশ নয়, কার্যকরী মূলধন। বি একটা রাইট অ্যান্সার। ড্যাশ অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে সেই অর্থে আইনগত কোনো শ্রেণীবিভাগ হয় না। বি একটা রাইট অ্যান্সার। ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী প্রতিটি কোম্পানির ড্যাশ বাধ্যতামূলক। সি, হিসাব নিকাশ ও হিসাব নিরীক্ষা উভয়ই। ড্যাশ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশের হার পূর্ব নির্ধারিত। বি একটা শুধুমাত্র অগ্রাধিকার। অনুমোদিত মূলধন বিলিখিত মূলধনের বি বেশি কিংবা সমান হতে পারে। সরকারি অধিকারে যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে কমপক্ষে 51% শেয়ারের মালিক
কেন্দ্রীয় বা রাজ্য সরকার। সম্প্রতি কোম্পানি আইন 2013 প্রণীত হয়েছে। সি এর রাইট অ্যান্সার। 1988 খ্রিস্টাব্দের কোম্পানি আইন সংশোধনের পর ড্যাশ অগ্রাধিকারযুক্ত শেয়ার বিলি বন্ধ হয়ে গেছে। অপরিশোধযোগ্য। এটা রাইট অ্যান্সার। ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত স্থির মূলধনের ভিত্তিতে গঠিত এবং আইনের দ্বারা স্বীকৃত কোনো কৃত্রিম প্রতিষ্ঠানকে ড্যাশ বলে। যৌথ মূলধনী প্রতিষ্ঠান। সি এর রাইট অ্যান্সার। কোম্পানি ড্যাশ এর চোখে একটি স্বতন্ত্র ও কৃত্রিম ব্যক্তি। বি এরটা রাইট অ্যান্সার। ড্যাশ প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক। যৌথ মূলধনী। সি এরটা রাইট অ্যান্সার। কোম্পানির শেয়ারের মালিকের দায় কখনো শেয়ারের ড্যাশ মূল্যের থেকে বেশি হবে না। অভিহিত মূল্য। এইটা রাইট অ্যান্সার। 65 যৌথ মূলধনী প্রতিষ্ঠানের হিসাব ড্যাশ অনুযায়ী করতে হয়। ভারতীয় কোম্পানি আইন। বি এরটা রাইট অ্যান্সার। মালিকানার ভিত্তিতে যৌথ মূলধনী প্রতিষ্ঠানকে দুভাগে ভাগ করা যায়। একটি হলো পাবলিক সেক্টর কোম্পানি এবং অন্যটি হলো প্রাইভেট সেক্টর কোম্পানি। বি এরটা রাইট অ্যান্সার। যে সমস্ত কোম্পানি শেয়ার সরকার এবং জনসাধারণ একই সঙ্গে ধারণ করে এবং সরকারের অংশ কমপক্ষে ড্যাশ শতাংশ থাকে তাকে পাবলিক সেক্টর কোম্পানি বলে। 51 দামোদর ভ্যালি কর্পোরেশন হলো একটি বিধিবদ্ধ কোম্পানি। এইটা রাইট অ্যান্সার। ড্যাশ মূলধন সরবরাহকারী নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। ঋণ হবে এক্ষেত্রে। যেসব অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে শেয়ার গ্রহীতারা বকেয়া লভ্যাংশ পাওয়ার অধিকার লাভ করে সেই শেয়ারকে ড্যাশ বলে। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। ড্যাশ প্রতিষ্ঠানের উদ্বর্তপত্র দেখানো হয় না। সংরক্ষিত মূলধন। ডি এর রাইট অ্যান্সার। শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধনের সংগ্রহের সর্বোচ্চ পরিমাণকে ড্যাশ মূলধন বলে। বি এর রাইট অ্যান্সার। অনুমোদিত। সংরক্ষিত মূলধন হলো যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ড্যাশ মূলধনের একটি অংশ। অনুমোদিত মূলধন। কোম্পানি তার নিজের নামেই যাবতীয় কাজকর্ম করলে মানুষের মতো তার নিজস্ব দৈহিক অবক্ষয় নেই বলে তাকে ড্যাশ বলা হয়। কৃত্রিম ব্যক্তি। বি এর রাইট অ্যান্সার। কোম্পানির প্রকৃত মূলধন হলো আদায়কৃত মূলধন। ডি এর রাইট অ্যান্সার। ড্যাশ হলো অভ্যন্তরীণ মূলধনের একটি উৎস। সাধারণ সঞ্চিতি। বি এর রাইট অ্যান্সার। এরপরে আসছি ম্যাচিং এ। প্রথম ম্যাচিংটা হবে 77 হবে এ রাইট অ্যান্সার। এরপরে 78 এর অ্যান্সারটা হবে বি এরটা রাইট অ্যান্সার। এরপরে 79 এরটা হবে সি এরটা। 80টা হবে ডি এরটা। 81 এরটা হবে এ এরটা। 82 এরটা হবে বি এরটা। অর্থাৎ এই ম্যাচিং গুলোকে নিয়ে আমরা সলিউশন করে দিলাম, কিন্তু ম্যাচিং গুলো যখন তোমরা করবে এই ম্যাচিং গুলো কিন্তু অবশ্যই একটু পড়ে নিও। আমি এগুলো আগে পড়ে করে রেখেছিলাম বলে তাড়াতাড়ি করে দিতে পারলাম। তোমরা কিন্তু এইটা বিষয়টাকে একটুখানি পড়ে করবে। আমি অ্যান্সার গুলো সলিউশন করে দিয়েছি। আচ্ছা, অলরেডি আমরা 3টে বই সলিউশন করে ফেলেছি 3টে বই থেকে। প্রথম হচ্ছে দি বুক কনসার্ন, দ্বিতীয় করেছি সাঁতরা প্রকাশনী, তারপর করলাম রবীন্দ্র লাইব্রেরি, এখন করতে চলেছি দিশারি প্রকাশনী থেকে। কি বলেছে প্রথম প্রশ্ন? যে সকল কোম্পানি অনুযায়ী অথবা ড্যাশ যে কোনো কোম্পানি আইন অনুযায়ী তাদেরকে কোম্পানি বলে। এক্ষেত্রে হবে গয়েরটা ভারতীয় কোম্পানি আইন 2013 অতীতে এবং নিবন্ধভুক্ত। আচ্ছা, এরপরে দুইয়েরটা হবে ঘয়েরটা। একেরটা ট্রু, দুইয়েরটাও ট্রু, তিনেরটাও ট্রু এবং চারেরটাও ট্রু। তার মানে একও বললাম সত্য, দুইয়েরটাও সত্য, তিনেরটাও সত্য এবং চারেরটাও সত্য। এক্ষেত্রে একেরটা উপরিক্ত বিবৃতিগুলি কি জাতীয় কোম্পানির সাথে সম্পর্কিত? কি বলেছে? কোম্পানির ন্যূনতম আদায়কৃত শেয়ার মূলধন থাকবে, কোম্পানির সদস্যরা শেয়ার হস্তান্তর করতে পারবে না, সর্বমোট সদস্য সংখ্যা 200 জন। এক্ষেত্রে অ্যান্সার হবে কয়েকটা। প্রাইভেট কোম্পানি গঠনের ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা কত জন হওয়া বা থাকা আবশ্যক? কয়েকটা, 2 জন। প্রাইভেট কোম্পানি গঠনের ক্ষেত্রে আদায়কৃত শেয়ার মূলধনের পরিমাণ হবে ন্যূনতম কত হবে? পরিমাণ কত হবে? অ্যান্সার হবে কয়েকটা, ন্যূনতম। পাবলিক কোম্পানি ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা হবে গ 7 জন। একক ব্যক্তি বিশিষ্ট কোম্পানি ড্যাশ কোম্পানি হিসাবে গঠিত হয়। কয়েকটা, প্রাইভেট। ম্যাচিংটা 8 ম্যাচিংটার অ্যান্সার হবে কয়েকটা। এর পরেরটা কি বলেছে? একক ব্যক্তি বিশিষ্ট কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ হবে
ড্যাশ লক্ষ টাকা পর্যন্ত, অথবা এর বার্ষিক গড় বিক্রি সংশ্লিষ্ট সময় থাকতে হবে সর্বোচ্চ ড্যাশ কোটি টাকা। এক্ষেত্রে অ্যান্সার হবে 50,2। ঠিক আছে। একক ব্যক্তিবিশিষ্ট কোম্পানির শেয়ার হোল্ডারের সংখ্যা হবে ড্যাশ এবং ড্যাশ জন ন্যূনতম ডিরেক্টর হবেন। এক্ষেত্রে কত হবে? কয়েকটা 1,1। নিম্নলিখিত কোন কোম্পানি ছোট কোম্পানি হিসাবে স্বীকৃত হবে? আদায়কৃত মূলধনের পরিমাণ 4 কোটি টাকা এবং বিক্রয়ের পরিমাণ 40 কোটি। গয়েরটা রাইট অ্যান্সার। শেয়ার হোল্ডাররা ড্যাশ যে অর্থ প্রদান করেন তা তাদের ড্যাশ দ্বারা নির্ধারিত হয়। গয়েরটা হবে রাইট অ্যান্সার। শেয়ার মূলধন শেয়ার। 13 ম্যাচিংটা হবে কয়েরটা রাইট অ্যান্সার। 14টা হবে ক্ষয়েরটা, 15টা হবে গয়েরটা, 16টা এক্ষেত্রে হবে কয়েরটা মালিক এবং ভোটদান। 17টা ইকুইটি শেয়ার হোল্ডারগণ ড্যাশ লভ্যাংশ পায় এবং ড্যাশ অন্য শেয়ার হোল্ডারদের তুলনায় বেশি ড্যাশ বহন করে। ক্ষয়েরটা হবে রাইট অ্যান্সার। এই ক্ষেত্রে না ড্যাশটা এখানে কিছু হবে না, ঠিক আছে। এটা প্রশ্নটা হবে ইকুইটি শেয়ার হোল্ডারগণ পরিবর্তনশীল লভ্যাংশ পায় এবং অন্যান্য শেয়ার হোল্ডারদের তুলনায় বেশি ঝুঁকি বহন করে। ঠিক আছে। 18টা অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকগণ ড্যাশ হারে লভ্যাংশ পায় এবং মুনাফা বন্টনের সময় ড্যাশের আগে মুনাফার অংশ পান। এক্ষেত্রে হবে ঘয়ের রাইট অ্যান্সার। এক্ষেত্রে 19-এর ম্যাচিংটা হবে কয়েকটা, 20-র ক্ষেত্রে হবে কয়েকটা। আচ্ছা, এখান থেকে ডিবেঞ্চারে কয়েকটি প্রশ্ন এসেছিল, সলভ করে দিই। ডিবেঞ্চার হলো একটি কোম্পানি দ্বারা লিখিত একটি দলিল যার ঋণপত্র স্বীকৃত। কয়েকটা রাইট অ্যান্সার। ডিবেঞ্চারের মধ্যে যে বিষয়টি অন্তর্ভুক্ত সেটি হলো মূল ফেরত এবং নির্দিষ্ট হারে সুদ প্রদান। এবং ডিবেঞ্চার, আচ্ছা এটা ডিবেঞ্চার যখন ক্লাস করবো বলে দেবো, ঠিক আছে। এনিওয়ে, তাহলে আমরা আজকে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো হলো, প্রথমে আমরা আলোচনা করেছি, যদি দেখি ভালো করে আমাদের কাছে, প্রথমে আমরা আলোচনা করেছি দেবক কনসার্ন থেকে, তার পরবর্তীকালে আলোচনা করেছি আমরা দেখতে পাচ্ছি সাঁতরা প্রকাশনী থেকে, তারপর আলোচনা করলাম রবীন্দ্র লাইব্রেরি থেকে, এবং সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো দিশারি প্রকাশনী থেকে। ঠিক আছে। এই 4টে বই থেকে আমি এমসিকিউ গুলো সলভ করে দিলাম শেয়ারটা। ঠিক আছে। এরপরে আমরা ডিবেঞ্চার পার্ট নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব।